আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা বিকাশ ব্যবসায়ী। কারণ বিকাশ ব্যবসায়ী ভাইরা অনেক সময় দেখা যাচ্ছে গ্রাহকরা আসে বিভিন্ন জায়গায় টাকা পাঠানোর জন্য, এরা একটা নাম্বার দেয়, নাম্বারটা মিস করে ভুল করে একটা নাম্বার বা একটা দুটো ডিজিট ভুল হয়ে গেলে অন্য একটা নাম্বারে চলে যায়। এতে করে গ্রাহকরা টাকাটা অ্যাকচুয়ালি দোকানদার থেকে জরিমানাটা দেওয়া লাগে। তো ওরা যদি ভুল করে দোকানদার ভাইরা ভুলটার কারণে কিন্তু মাসুলটা ওনাকে দেওয়া লাগে। এরকম একটি ঘটনা আজকে এই ভাইয়ের সাথে ঘটেছে। এই ভাইয়ের নাম পরিতোষ দেবনাথ। এই ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছে। আমি আগে একটু ওনার কাছ থেকে শুনুন বিস্তারিত ঘটনাটা। পরিতোষ দা কি বলেন তো কি হয়েছে ঘটনাটা আপনার সাথে? আমার কাছে আমি একজন সোহাটের ব্যবসায়ী, বিকাশ ব্যবসায়ী। আমার কাছে এক গ্রাহক আছে টাকা পাঠানোর জন্য। তো টাকা পাঠানোর জন্য 1,000 টাকা 1,200 টাকা আর কি। তো আমি ভুল করে লাস্টে 30 জায়গায় 6 দিয়ে টাকাটা ভুল করে 8 জায়গায় পাঠিয়ে দিয়েছি। তো পাঠিয়ে দেওয়ার পরে গ্রাহক বলতে আমার নাম্বার তো টাকা দেয়। তখন আমি মিলিয়ে দিলাম একটা নাম্বার ভুল হয়েছে। ভুল হওয়ার পরে ওনার নাম্বার আমি কল দিলাম। কল দেওয়ার পরে উনি বলছে আমার টাকাটা আসছে, দেখি টাকাটা আসছে কিন্তু টাকাটা দিন বানাবো এরকম বলছে। তো আমি তারপরও একদিন অপেক্ষা করছি। অপেক্ষা করার পর আবার কল দিছে তো অস্বীকার করে না দেওয়ার জন্য টাকাটা। এরপর আমি লোহাগাড়া থানায় আসি। লোহাগাড়া থানায় আসি একটা জিডি করার জন্য স্যারকে বলি। তো স্যার জিডি করতেছে। এরপর বলতেছে দেখি দিলে আমি বলছি আমি একটা কল দিয়ে দেখেন স্যার, ওই নাম্বার আপনি একটু কথা বলে হয়তো দিতে পারে। তো স্যার আমার নাম্বারটা নিয়ে কল দিছে। কল দেওয়ার পরে সে অনেকক্ষণ কথা বলার পরে এক পর্যায়ে সে দেওয়ার জন্য রাজি হয়েছে। এবং কিছুক্ষণ পরে আমার টাকাটা দিয়ে দিছে। থানায় অবস্থান করে আমি টাকাটা দেওয়ার পরে ফেরত দেওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি। আমি স্যারকে ধন্যবাদ, স্যার সহযোগী আমি টাকাটা ফেরত পাইছি। আচ্ছা আচ্ছা, এখানে যার কাছে টাকাটা গেছে ওর বাড়ি কোথায় বলছে? ও বলছে খুলনা সদরে। খুলনা সদরে। দোকানের নাম বন্ধন এন্টারপ্রাইজ। আচ্ছা এরকম বলছে। আমি বলছি আমি একজন ব্যবসায়ী, আমার টাকাটা ফেরত দিয়ে দিলে বেশি ভালো হবে, কিন্তু এর দিতে অস্বীকার করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করি, যেটা হলো ওনার টাকাটা ভুল করে যে নাম্বারে চলে গেছে, উনিও একজন ব্যবসায়ী লোক। আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি ব্যাপারটা নিয়ে। উনি ব্যক্তিগতভাবে কথা বলছে, কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলার পরে ওনার কথাটা আমি বিশ্বাস করে নেই। পরে থানায় আসছে, আমি আবার থানার পরিচয় দিয়ে কথা বলছি, আমার সাথে কথা বলে অনেকক্ষণ। তারপরে উনি আশ্বস্ত হয়েছে, বলছে ঠিক আছে স্যার, আপনি যে উনি যেহেতু এখন থানায় আসছে, আমি আপনার কথা আমি বিশ্বাস করলাম। আমি তাকে ওইভাবে বিশ্বাস করানোর মতো অনেক কিছু বলছি যে ওনার টাকাটা যে পাঠাইছে ওনার আইডি নাম্বার আছে, যে আইডি থেকে মেসেজ সেন্ড হয়েছে ওইটা সবকিছু ডিটেইলস আমি দিতে পারবো আপনাকে, জিডি নাম্বার সহ আমি প্রয়োজনে দিব। তো উনি পরে আশ্বস্ত হয়ে কনফার্ম হয়ে আমার সাথে কথা বলছে এবং টাকাটা উনি ফেরত দিতে স্বীকার করছে। পরবর্তীতে ইনস্ট্যান্ট টাকাটা পাঠিয়ে দিয়েছে, উনি উপকৃত হয়েছে। তো আমি একটা মেসেজ দিতে চাই, এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যদি ভুল করে কখনো টাকা পয়সা এভাবে চলে যায়, বিশেষ করে ব্যবসায়ীদের এই সমস্যাটা বেশি করতে হয়। ব্যবসায়ীকে স্বাভাবিক যাদের বিকাশ থাকে তারাও এই ভুলটা করার সময়। তো আপনারা বিচলিত না হয়ে অবশ্যই থানায় আসবেন, নিকটস্থ থানায় গিয়ে একটা জিডি করবেন। জিডি করলে অবশ্যই আপনাকে নিকটস্থ থানার পুলিশ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আপনারা একটু সচেতন থাকবেন যাতে এই ভুলগুলো না করেন। একটা নাম্বারে টাকা পাঠাচ্ছেন, একটা ডিজিট ভুল হয়ে গেলে আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে। কারণ একটা ব্যবসায়ী মানুষের 21,000 টাকা যদি সে আজকে লস খাইত, তার সর্বস্ব শেষ হয়ে যেত, অনেক টাকা ঘাটতি হয়ে যেত। এই জরিমানাটা উনি ওই গ্রাহককে উনি দেওয়া লাগতো যদি আজকে উনি ফেরত না দিত। উনি টাকাটা পেয়ে আমার কাছে খুব কৃতজ্ঞতা স্বীকার করছে। ঠিক আছে, ধন্যবাদ। পরিচিতরা আপনারা ভালো থাকবেন। স্যার আমার কিছু বলার ছিল, যেহেতু আপনি আমরা এখানে আসার পর বিস্তারিত শোনার পরে আপনি যে ভূমিকাটা রাখছেন স্যার, যেটা আপনি বললেন যে জিডি আপনারা করেন, আমি করব, কিন্তু জিডি করার আগে গ্রাহককে একটা ফোন দেন, আমি ওর সাথে একটু কথা বলি। আপনার আচার আচরণ এবং ভালো ব্যবহার এবং সন্তুষ্ট হওয়ার মতো একটা সমস্যার সমাধানের জন্য আপনি যে কথাটা বলছেন স্যার, ওই জন্য আমরা টাকাটা পাইছি। এটার জন্য আন্তরিকভাবে আমরা আপনার যে আন্তরিকতা আমাদেরকে দেখাইছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটা আমাদের স্মরণ থাকবে এবং আমরা করবো। কেউ যদি এরকম কোনো সমস্যায় পড়ে অবশ্যই নিকটস্থ থানায় যে ডিউটি অফিসার বা যার মাধ্যমে যেটা হয় এভাবে করা যথেষ্ট সহযোগিতা এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।